আমি তো অনেক সময় বলি, আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি ভাই আমার একদিনে ছাত্র জীবনে আমার ভাই একবার চুল কাটতে গিয়ে 3বার চুল কাটাইছে আমার। শুধুমাত্র সামনে পিছনে একটু 19-20 হয়েছে চুল কাটতে, আবার যাও সেলুন, আবার যাও, 3বারের পরে কইছে হ্যাঁ এটা আমার সৌভাগ্য যে ভাই আমার দিকে নজর রাখছে। ঘরের বারান্দায়, বাসার বারান্দায় পিড়ি দিয়া না জানি ছোট্ট মোড়া দিয়া বইছি, মা আমারে ভিতরে থেকে হঠাৎ একটু পরে ডাক দিয়া কইতেছে, আনিস ভিতরে এলাও। আমি বাইসা করলাম, মা কি হইছে? ওই বাসার কাজের মেয়ে তোমার দিকে তাকায় রয়েছে, মাই দেখছি, মা আমার নজর রাখছে। এই তো আমার জিন্দগির সৌভাগ্য। আমরা 5 ভাই 3 বোনকে মা প্রতিদিন ওই স্কুলের ঘন্টা ফেটে যেই বেল, যেটা দিয়ে আমরা টুংটুং বাইরায়, এইটা দিয়ে আমাদের রুমের সামনে গিয়া মা আজীবন মারে দেখছি। ফজরের নামাজের সময় মা এটা এমনি টুং টুং করে বাড়ি দিত। যতক্ষণ আমরা ঘুম থেকে উঠে দরজা না খুলতাম, আমার যখন 2টা বাচ্চা হয়েছে, তখন আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমি ওয়াজ মাহফিলে বয়ান করি, তখনও মা আমার এই বেল ফিরে ফজরের নামাজের সময় উঠেছে, একদিনও ছেড়ে দেয় নাই। ছোট আমার ছাত্র জীবনে আমরা মনে আছে, মারে কত সময় কইতাম, মা উঠছি, ওইটা ফিডন বন্ধ করেন, উঠছি মা, হ্যাঁ মা কইতো না ফুত হইছে না, এটা হঠাৎ থেকে উঠছি, লাইট জ্বালাও, দুয়ার খোলো। ভাইয়া এটা ভাইবা দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলে বলছে, কেউ তোমারে ডাকে না, কারণটা কি বাবা? সারাটা দিন তুমি মোবাইল টিপো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, আয় হায় রে হাইওয়ান, তোরে কেউ ডাকে না কেন? তোরে নিয়ে কেউ ভাবে না কেন? কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো? এই জন্য বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। বান্দা, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি নাফরমান। খাইতে দিচ্ছি আমি, অসুবিধা নাই, কোরআন শরীফের আয়াত। সকালে নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে বান্দা খাও, অসুবিধা নাই, আটকাইতাম না, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই। রাত 10টা বাজে খাইতে বসছো, নাফরমান বেঈমান, আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও, খাইতে আমি বাধা দেব না, খানা আমি কুত্তারেও খাওয়াই। হ্যাঁ, আরে নাফরমান, খানা কুত্তারেও খাওয়ায়, কুত্তারেও খাওয়ায়। কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা কুত্তারও পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না। বাত কতটি খানার নাম জিন্দিগি না বাপ? ফুটতে পারলে আর ফুর্তি করতে পারলে এটা জীবন না বাপ। আল্লাহ বলছে খাও, কোনো অসুবিধা নাই, আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না কা, শুধু এদ্দুর মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী। বিল্ডিং করছো করো, কোনো সমস্যা নেই, হতো এটা। আল্লাহ বলে ঘুমা হও, শুধু খেয়াল রাখবা যেটি সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারির টাকা, এ কথাটা শুধু মনে রাখ, পরে বুঝইব। হ্যাঁ পরে হিসাব, অন ভাত খাও। ভাতের লাগে আটকাইতাম না আমি, দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দিই। সরাসরি কোরআনে আয়াত, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এরপরেই আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী নাফরমান, মনে রেখো সেদিন আখিরাতে তোমার জন্য জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলে আমার নাফরমান বান্দাকে কিছু সময়ের জন্য দুনিয়া খাইতে দাও, শুধু তারে বলে রাখো ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আমি তার জন্য আখিরাতে রেডি রাখছি আগুনের শিকল আর জ্বলন্ত আগুন, ওটা তারে বলে দিও। আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা
সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। শিকল দিয়ে বাঁধিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে 70 হাত লম্বা শিকল, 70 জিরাআ, 70 হাত লম্বা শিকল। আর বেড়ি দিয়ে বা বেড়ি বাঁধিবে। বেড়ি বান কি? ওই এখন আর আমি আর আমার মাওলানা গাড়িতে বসে বসে এটা মুজাকারা আলোচনা করতেছিলাম। হাসরের ময়দানে নাফরমান পাপীকে বন্ধু। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে, নাফরমান মনে রেখো, হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে ঘাড়ের মধ্যে 2 হাত এইভাবে ফেরেশতা বান দিবে, এই থুতনির নিচে দিয়া হাত রাখবে, ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে। আর কোনোদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। কি ভাবছো বন্ধু তুমি চালাক, আমি বেকুব? আমরা যারা নামাজ পড়ি আমরা বুঝি বোকা? কি মনে করছো আমরা যারা শুধুমাত্র মসজিদের ইমাম আসতে 10,000 টাকা বেতন দিয়া খোদার 12টা মাস চলে বেকুব এই জন্য না? তুমি চালাক। তুমি ভাত খাইয়া বড় হইলে, আমরা কি সিরা খাইয়া বড় হইছি নাকি? বুঝবো না কেন? কথা বলেন না। দুনিয়া না বুঝার কি আছে? কেমনে সুদে টাকা লাগাইতে হয় আমরা বুঝি না? না বুঝার কি? কিন্তু ওই আখেরাত আল্লাহ বলেন আমি বেড়ির মতো বাঁধ দেব এইভাবে। এই এখন বলছি আমি মৌলানা, আমার মাদ্রাসার ওস্তাদ আমার সাথে আসছে, মৌলানা রুহুল আমিন, ওরে বললাম, একবার পড়ে শুনাইছি আরবি কিতাব থেকে, তাফসীর থেকে। এক সাহাবী বলছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে, হে আল্লাহর বান্দা, আজ হাত উঠাও। ছেলেরা খেয়াল করো, উনি বলছে, ছেলেরা, এ আল্লাহর বান্দা, আজকে দুনিয়াতে হায়াত থাকতে নাম হাত উঠাও নামাজের জন্য। এখন যদি হাত উপরের দিকে উঠাও, এটা নামাজ হবে, এর বিনিময়ে জান্নাত মিলবে। আর যদি এই হাত না উঠাও, একদিন আল্লাহ ঠিকই এই হাত উঠাবে, কিন্তু সেদিন বেড়ির মতো বান দিয়া দিবে। বোঝো নাই বন্ধু? হাত তোমার উঠাইতে হবে। হাত এটা উঠা, এখন তো এমনি সুন্দর নামাজের জন্য উঠাইলা হইলে, উঠাইলা না বেঈমান, মনে রাখো হাত উঠাবে একদিন। এই হাত তুলতে হবে একদিন, কিন্তু সেদিন তোমারে তুল্লা ঘাড়ের সাথে বান দিয়ে দিবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট না করি। আমার হায়াত আমার, আপনার হায়াত আপনার, ছেলেরা তোমাদের হায়াত তোমার না। তুমি আমার না, আমি তোমার, তুমি তোমার। প্রত্যেকে প্রত্যেকে বাপের নাম ভাঙ্গাইলে হবে না, দাদার নাম ভাঙ্গাইলে হবে না। আমি আমার, আমার কবরও একা, আমার আখিরাতও একা, আমার হাসরও একা, আমার মিজানও একা। অতএব আমরা প্রত্যেকে আল্লাহকে মানার চেষ্টা করি, আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া চলবে, কোনো অসুবিধা নেই, আখিরাত সাথে নেন, আখিরাতকে মিলায় নেন। বাজারও করেন, নামাজও পড়েন। কথা বোঝেন না? অসুবিধা কি? বাজারও করেন, নামাজও পড়েন, সংসারও করেন, আল্লাহরও ডাকেন, উপার্জনও করেন, হারাম থেকেও বাঁচেন। অসুবিধা কি? পারবেন, হালাল দিয়েই সংসার চলবে। আর যদি আমি থাকতে আমার পুরা সংসার